পরিচালনা করছেন এবং সেখানে কারা উপস্থিত রয়েছেন এবং কি ধরনের দিক নির্দেশনা সেখান থেকে দেওয়া হচ্ছে? গালিব, আমি যদি একটু জানাই যে গণভোট নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরকারি পর্যায়ে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। আমরা বেশ কয়েকদিন যাবতই দেখছি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পেনা, পেস্টন, প্লেকার্ড টানানো হচ্ছে এবং গণভোটের বিভিন্ন ধরনের যে প্রচার কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজকে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে গণভোট বিষয়ক একটি মতবিনিময় সভা ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সবার যিনি প্রধান অতিথি অধ্যাপক আলী রিয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি ইতিমধ্যেই আজকের যে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে যে বিভাগীয় মত বিনিময় সভা এটিতে যোগ দিয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ অন্যান্য কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের 4 জেলার যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা এখানে এসেছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা এসেছেন এবং 4 জেলার পুলিশ সুপারগণ এসেছেন এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন সব জেলা উপজেলা পর্যায়ের সবাই কিন্তু এই আজকের এই মত বিনিময় সবাই কিন্তু উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগেই এই সবার যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইতিমধ্যেই যারা অতিথি আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা কথা বলবেন যারা অংশগ্রহণকারী তাদের উদ্দেশ্যে। আমরা যদি একটু বলতে চাই যে সরকার বেশ কিছুদিন যাবতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এবং সেই কার্যক্রমগুলো কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এবং আমরা দেখছি যে বিশেষ করে তথ্য অধিদপ্তরের বা তথ্য কর্মকর্তার কার্যালয় থেকে আমরা মাইকিং দেখেছি এবং বিভিন্ন জায়গায় পেনা, পোস্টার সহ বিভিন্ন ধরনের যে প্রচার কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। অর্থাৎ গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরির জন্যই কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এবং আজকে এখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই মতবিনিময় সভা শেষে আমরা যতটুকু জানি যে ভোটের গাড়ি বা একটি ক্যারাভ্যান উদ্বোধন করা হবে এবং ইমামদের নিয়ে একটি বিভাগীয় ইমাম সমাবেশ হবে এবং সেখানেও আজকের যারা অতিথি রয়েছেন তারা কিন্তু সেই ইমাম সম্মেলনেও যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের যে কার্যক্রম সেটি কিন্তু আজকে থেকে বেশ জোরালোভাবেই শুরু হয়েছে ময়মনসিংহ বিভাগে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। দেশের চাবি আপনার হাতে, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে গণভোট প্রচারণা চলছে। এখনো ভোটের যে গাড়িটি সেটি টাঙ্গাইলে রয়েছে। কিছুক্ষণ আগে এখানে কথা বলেছেন জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেছেন যে এই গণভোট প্রচারের জন্য বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে কথা হয়েছে। তারা বলছেন যে এই গণভোট সফল করার জন্য তারা রাজনৈতিক দলগুলোর যে তারা তাদের দলীয় প্রতীকের যে প্রচারণা চালাবে সেই প্রচারণার সাথে যাতে এই গণভোট নিয়ে প্রচারণা করেন সে বিষয়েও তিনি এই রাজনৈতিক দলগুলোর সাথে আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ উপদেষ্টা। তিনি জানিয়েছেন যে আমরা হ্যাঁ ভোট বললে যে দেশের যে গণতন্ত্র ফিরে আসবে। আর এছাড়াও ইতিপূর্বে জুলাই আন্দোলনের সময় যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই হ্যাঁ ভোট দিলে এই যে কেউ যে কোনো সময় এই ইন্টারনেট বন্ধ করতে পারবে না। আর প্রত্যেকটি নাগরিকের যে এই দেশের যে অধিকার রয়েছে সেই অধিকার সুনিশ্চিত হবে। আর এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা প্রতিটি সাধারণ নাগরিককে গুরুত্বপূর্ণ দিয়ে তাদের সময় দিবে, তাদের অভিযোগ অনুযোগ এবং তাদের কথাগুলো শুনবে এবং সেই কথার অনুযায়ী বাস্তবায়ন করবেন বলে জানিয়েছে। তো সেই জন্য বলছে যে এই গণভোটের যে প্রচারণা এবং হ্যাঁ ভোট দিতে দেওয়ার জন্য তারা এখানে যারা উপস্থিত ছিলেন তাদের আহ্বান জানিয়েছে। আমরা লক্ষ্য করেছি এখানে নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারাও এই টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসেছিলেন, এখনো রয়েছেন। তারা সরকারি কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের যারা রয়েছেন তাদের কাছ থেকে গণভোট সম্পর্কে বিস্তারিত জানছে না। আর এর আগে জ্বালানি উপদেষ্টা টাঙ্গাইলের জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচন কমিশন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন। সেখানে আলোচনা হয়েছে যে নীতি নৈতিকতার সাথে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেশ
দেশবাসীকে উপহার দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে 14, 18 এবং 24 নির্বাচনের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে না, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছেন গালিব। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। গণভোট নিয়ে সারা দেশব্যাপী প্রচারণা চালানো হচ্ছে, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী।